খোদ নিজ দেশেই আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ। ভুক্তভোগী 5টি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে আইনি সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলাটি দায়ের করেছে। এদিকে স্মার্টফোনে শুল্ক আরোপে কোনো ছাড় নয় বলে জানান ট্রাম্প। নতুন করে সেমিকন্ডাক্টর ও ঔষধ পণ্যের উপর শুল্ক আরোপ নিয়ে চলছে তোড়জোড়। অন্যদিকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের জেরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $200 কোটি অনুদান স্থগিত করেছে হোয়াইট হাউস। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করলেও নতুন নতুন খাতে শুল্ক আরোপ নিয়ে তোড়জোড় চলছে ট্রাম্প প্রশাসনে। এবার সেমিকন্ডাক্টর সহ পুরো ইলেকট্রনিক্স সাপ্লাই চেইন এবং ওষুধ শিল্পের দিকে নজর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে জাতীয় নিরাপত্তা শুল্ক বিভাগকে এসব খাতে লাভ ক্ষতি নিয়ে হিসাব নিকাশের নির্দেশ দেন। জানান খুব শীঘ্রই ঘোষণা হবে নতুন শুল্ক। একই সঙ্গে চীন থেকে আমদানি করা স্মার্টফোন, কম্পিউটার সহ বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্যে শুল্ক আরোপ নিয়ে দ্বিধা দূর করেন ট্রাম্প। জানান এসব পণ্যে কোনো ছাড় নয়। তবে ট্রাম্পের এসব আদেশের বিরুদ্ধে খোদ নিজ দেশেই আইনি বাধা বাড়ছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। স্থানীয় সময় সোমবার শুল্ক আরোপে ভুক্তভোগী এমন 5টি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে আইনি অ্যাডভোকেসি গ্রুপ লিবার্টি জাস্টিস সেন্টার ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে মামলা দায়ের করে। এতে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে শুল্ক আরোপের মতো নির্বাহী আদেশ জারিকে চ্যালেঞ্জ করা হয়। বলা হয়, বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে এমন কর আরোপের ক্ষমতা কোনো ব্যক্তির থাকা উচিত নয়। এর আগে ফ্লোরিডায় চীনের উপর শুল্ক আরোপ নিয়ে মামলা করেন এক ব্যবসায়ী। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।